যখন স্কুলের শিশুরা টফি কিনতে পারত না তখন শিক্ষক সবাইকে একটি চমক দিয়ে দিল। তিনি সবগুলোর জিহ্বায় সংবাদপত্রের টুকরা রাখলেন। সংবাদপত্রের কালিতে যে হালকা মিষ্টতা ছিল তা শিশুদের কাছে টফির মতো স্বাদ এনে দিল এবং তারা আনন্দে উল্লাসিত হয়ে উঠল। তাদের মধ্যে সবচেয়ে গরিব ছিল ফ্র্যাঙ্ক। তার জুতোর মধ্যে এত বড় ছিদ্র ছিল যে পা বেরিয়ে যাচ্ছিল। নতুন জুতো কেনার সামর্থ্য ছিল না, তাই তার বাবা পাবলিক টয়লেটের কাছে পড়ে থাকা একটি পুরানো টায়ার তুলে আনলেন। ব্রাশ দিয়ে সেই টায়ারের উপর গুঁড়ো লাগালেন, তারপর একটি টুকরা কেটে ফ্র্যাঙ্কের জুতোর নিচে লাগালেন। এইভাবেই নতুন জুতো তৈরি হলো। কিন্তু এমন অদ্ভুত জুতো দেখে ক্লাসের শিশুরা হাসতে লাগলো। ফ্র্যাঙ্ক তার ছোট ভাইকে নিজের পেছনে লুকিয়ে রেখে চুপচাপ ভিড়ের মধ্য দিয়ে চলে গেল। তার জুতোর জন্য এত লজ্জা লাগছিল যে সে তা লুকিয়ে ফেলে এলো। পরের দিন সে নগ্ন পায়ে ক্লাসে বসেছিল। তখন শিক্ষক তাকে ডাক দিলেন। জুতো ছাড়া ক্লাসে বসা যায় না। শিক্ষক সেখানে পড়ে থাকা জুতোগুলো তুললেন। শিশুরা আবারও হাসতে লাগলো, কিন্তু এবার শিক্ষক সবাইকে কঠোরভাবে তাকালেন এবং বললেন, গরিব হওয়া কোনো লজ্জার বিষয় নয়। প্রভু যিশুর কাছেও জুতো ছিল না। তিনি নগ্ন পায়ে মারা গেলেও তার মর্যাদা কমেনি। শিশুরা চুপ হয়ে গেল এবং ফ্র্যাঙ্ক প্রথমবারের মতো তার জুতোর জন্য লজ্জা না ভেবেই গর্ব অনুভব করল। কিন্তু তখনই বাড়িতে কয়লা শেষ হয়ে গিয়েছিল এবং তার বাবা একটি সাহায্যের চিঠি নিয়ে কয়লা আনতে বেরিয়েছিলেন। সেই দিন কর্মী বলল তিনি অনেক দেরিতে এলেন। ফ্র্যাঙ্ক মাটিতে পড়া কয়লা তুলতে চেয়েছিল, কিন্তু তার বাবা তাকে থামালেন নিজের মর্যাদার জন্য। বললেন, আমরা ভিখারি নই। কিন্তু এই অহংকার এখন কোনো কাজে লাগলো না। শিশুদের কিছু গরম খাওয়ার প্রয়োজন ছিল। শেষ পর্যন্ত মা নিজেই সবাইকে সঙ্গে নিয়ে কয়লা তুলতে গেলেন। কিন্তু তখন ছোট ছেলে আরও অসুস্থ হয়ে পড়ল এবং এরপর সেই পৃথিবী ছেড়ে চলে গেল। সেদিকে প্রতিবেশীর স্বামী ইংল্যান্ড থেকে টাকা পাঠিয়েছিলেন। নারী তার শিশুদের ডেকে সবাইকে জন্য চিকেন রান্না করলেন। সেই চিকেনের সুগন্ধ ফ্র্যাঙ্কের বাড়ির সবার মুখে পানি এনে দিল। এটি দেখে ফ্র্যাঙ্কের বাবা সিদ্ধান্ত নিলেন তিনি এবার ইংল্যান্ড গিয়ে অর্থ উপার্জন করবেন। তিনি তার স্ত্রীকে প্রতিশ্রুতি দিলেন প্রতি মাসে টাকা পাঠাবো, কিন্তু যাওয়ার পর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। এবার পুরো পরিবারের দায়িত্ব ফ্র্যাঙ্কের ওপর পড়ল। স্কুল থেকে ফিরে এসে কয়লা ফ্যাক্টরিতে কাজ করত, তারপর দরিদ্র জায়গায় গিয়ে কয়লা পৌঁছে দিত। তার পিঠে যে বস্তা ছিল তা সমান ভারী হলেও সে কখনো থামতো না, কারণ মায়ের বোঝা হালকা করার জন্য তার উদ্দীপনা ক্লান্তির চেয়ে অনেক বেশি ছিল। যখন সে তার প্রথম উপার্জন মায়ের কাছে দিল, মায়ের চোখ লাল হয়ে যাচ্ছিল। তাকে ডাক্তারের কাছে নেওয়া হলো এবং দেখা গেল তার ক্যারাটাইটিস হয়েছে। যদি একটু দেরি হয়ে যেত সে অন্ধ হয়ে যেতে পারত। চিকিৎসার মাধ্যমে তার চোখ বাঁচল, কিন্তু সে যা অর্থ পরিশ্রম করে উপার্জন করেছিল সব শেষ হয়ে